পৃষ্ঠপোষকতার অভাবে প্রসার ঘটেনি দেশের সেমিকন্ডাক্টর শিল্পের। ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক বাজারে শ্রমশক্তি ও রপ্তানির বড় সম্ভাবনা। চট্টগ্রাম বন্দরে থাকা ২৫০টি কন্টেনারের মিলছে না হদিস। একের পর এক কন্টেনার গায়েবের ঘটনায় বন্দরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এবং পর্যটক শূন্যতায় নিস্তব্ধ পাহাড় আর সবুজের সাম্রাজ্য রাঙামাটি। লোকসানের মুখে পর্যটন ব্যবসায়ীরা। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে হিমাদ্রি রাহা। দক্ষ জনবল আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ২ দশকও বাংলাদেশে বড় হতে পারেনি সেমিকন্ডাক্টর শিল্প। প্রায় ৮০,০০০ কোটি ডলারের বিশ্ববাজারে বাংলাদেশ রপ্তানি করে মাত্র $১.৫ কোটি। খাত সংশ্লিষ্টরা বলছেন ২০৩০ সালের মধ্যে $১ ট্রিলিয়ন দাঁড়াবে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প, যা চালানোর জন্য দরকার হবে অতিরিক্ত ৭ থেকে ১০ লাখ দক্ষ জনবল। এই শিল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে পারলে বিশ্ববাজারে শ্রমশক্তি ও রপ্তানির বড় সুযোগ বাংলাদেশের সামনে। বাংলাদেশে একদিকে উচ্চশিক্ষিতরা বেকার থাকছে, অন্যদিকে অনেক শিল্প দক্ষ জনবলের অভাবে বড় হতে পারছে না। তেমনি একটি খাত সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ। এই শিল্পের বয়স ১৯ বছর হলেও এখনও ক্ষুদ্রই থেকে গেছে। আর এর জন্য দক্ষ জনবলের আর সরকারি সহযোগিতার অভাবকে দায়ী করেছেন উদ্যোক্তারা। এখন যেটা হয়ে গেছে যে দেশে সিনিয়র লোকের প্রচন্ড শর্টেজ। আমি অনেকগুলো প্রজেক্ট করতে পারতেছি না, যেহেতু আমি জুনিয়র অনেক ছেলে পাচ্ছি যারা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট করতেছে, কিন্তু আপনি তো একটা প্রজেক্ট আপনাকে ৫ বছর ১০ বছর মিড লেভেল ম্যানেজার, অনেক ধরনের লোক দরকার। এগুলো কমপ্লিটলি মিসিং। আমাদের এটা গ্রোথের স্কেল আপ করার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়েছে। প্রযুক্তির দুনিয়ায় বিশ্ব পরাশক্তিধর দেশগুলোর মধ্যে আধিপত্যের লড়াই এখন সেমিকন্ডাক্টর শিল্পের বিস্তারকে ঘিরে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত এই শিল্পের সম্ভাবনা বুঝে আগে থেকেই অবকাঠামো নির্মাণ ও সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছে। ইন্ডিয়া যখন 90s শুরু করেছে, তখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ব্যাঙ্গালোরে গেছে, ইন্ডিয়া কিছুই করতো না। ওরা সার্ভিস প্রোভাইড করেছে, সার্ভিসের থ্রুতে এবং গ্লোবাল সার্ভিস। ওদের এখন বিশাল জনশক্তি যারা সেমিকন্ডাক্টর উপর কাজ করে, তার জন্য ইউনিভার্সিটিগুলো এখন বিভিন্ন রকম রিসার্চ করতেছে। এখন তাদের মাইক্রনের মতো কোম্পানি, ইন্ডিয়ান গভর্নমেন্ট বিলিয়ন্স অফ ডলার এখন ইনভেস্ট করতেছে যাতে এই সমস্ত কোম্পানিগুলো আসে। তবে বর্তমান সরকার সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা অনুধাবন করে চলতি অর্থ বছরের বাজেটে কর ছাড় সুবিধা ২০৩১ সাল পর্যন্ত দিয়েছে। মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে কাজও শুরু করেছে। আমরা জানি যে মালয়েশিয়ার সাথে সেমিকন্ডাক্টর নিয়ে ২ দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কথাবার্তা হয়েছে এবং একটা বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে আমাদের দেশে মালয়েশিয়াতে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আছে সেখানকার যে ডিজাইনগুলো সেখানে বাংলাদেশ থেকে আউটসোর্স করিয়ে নেওয়া। সো এই জন্য আমাদের ইমিডিয়েটলি কিছু জনবল, দক্ষ জনবল তৈরি করতে হবে এ ব্যাপারে। এক পণ্য নির্ভর রপ্তানির ঝুঁকি থেকে বাংলাদেশের বেরিয়ে আসার বড় সম্ভাবনা হতে পারে বৈদেশিক মুদ্রায় আয়কারী সেমিকন্ডাক্টর শিল্প। খাত সংশ্লিষ্টরা বলছেন ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের বিশাল বাজারে শ্রমশক্তি ও রপ্তানি বাড়াতে যা প্রয়োজন তার অভাব এখনো রয়েছে। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে থাকা ২৫০টি কন্টেনারের হদিস মিলছে না। কাস্টমস থেকে কন্টেনারগুলোর অবস্থান নিশ্চিত করতে বন্দরকে চিঠি দেওয়া হলেও এখনও জবাব দেওয়া হয়নি। এদিকে একের পর এক কন্টেনার গায়েবের ঘটনায় বন্দরের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। চট্টগ্রাম বন্দর থেকে গেল বছরে প্রায় $১.৫ কোটি কাপড় ভর্তি একটি কন্টেনার গায়েব হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের ১০ মাস পর সম্প্রতি কন্টেনারটি উদ্ধার করা হলেও মেলেনি কাপড়ের হদিস। চলতি বছরে কাপড় বোঝাই আরও একটি কন্টেনার গায়েবের ঘটনা ঘটে, সেটির খোঁজও মেলেনি এখন পর্যন্ত। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এভাবে গায়েব হয়েছে ২৫০টি কন্টেনার। এসব কন্টেনারে কি পণ্য ছিল অজানা থেকে গেছে সেই তথ্য।
একটি শক্তিশালী সিন্ডিকেট এনবিআরের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এসআই কোডা ওয়ার্ল্ডের দুর্বলতাকে কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে সরাচ্ছে কন্টেনার। পণ্যমূল্য ফাঁকি, পণ্যের গুণগত মান নিয়ে জালিয়াতি, পরিমাণ ও ওজনে কম দেখানো এবং পণ্যের এইচএস কোড জালিয়াতি করে চালান খালাস করে চক্রটি। এই সিন্ডিকেটের ভিতরে অনেক সংশ্লিষ্টতা আছে, সেই সিন্ডিকেটটাও আমরা তদন্ত করেছি, আমরা বিভিন্ন সংস্থার হেল্প নিয়েছি। এখানে ডিজিটাল বিষয়ও আছে, এখানে ফিজিক্যাল বিষয়ও আছে, সব কিছুই আছে। আইজিএম পড়েছে কিন্তু পরবর্তীতে এটা অ্যাসেসমেন্ট হয়নি। সেই জায়গাগুলো সেরকম যদি হয়ে থাকে অবশ্যই সেটা আমাদের যে সিস্টেম আছে সাইকোর ওয়ার্ড সিস্টেমে, সেটার মাধ্যমে আমরা দেখে একটা নির্দিষ্ট সময় আছে, মেয়াদ আছে, সেটা পার হওয়ার পরে সেটা আমরা নিলামের কার্যক্রম এটা আমরা গ্রহণ করে থাকি। বন্দর থেকে পণ্য ভর্তি কন্টেনার গায়েব হওয়ার পেছনে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও জালিয়াতিকে দুষছেন বিশেষজ্ঞরা। কন্টেনার পোর্টের ভিতরে নিরাপদে রাখার দায়িত্ব হচ্ছে পোর্ট অথরিটি। ফেক একটা কন্টেনার চলে যাওয়ার, এইটার প্রতিটা ইসের কাস্টমসের বলেন, পোর্টের বলেন, সবার একটা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে ট্র্যাক করা যাবে যে কার গাফিলিতে বের হয়েছে। জালিয়াতি ঠেকাতে এনবিআর 2022 সালে এসআই কোডার উন্নয়নে পৌনে 400 কোটি টাকা খরচ করলেও এসআই কোডা ওয়ার্ল্ডের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ক্ষুদ্র ও কুটির শিল্পকে উৎসাহিত করতে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজন করা হয়েছে 5 দিন ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। মেলায় তুলে ধরা হয়েছে দেশের ঐতিহ্যবাহী ও দেশীয় বিভিন্ন পণ্য। মেলায় অংশগ্রহণকারী ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা জানান, এমন উদ্যোগ শুধু ব্যবসায়ীদের জন্যই নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও তাদের সৃজনশীল কাজ করে দিচ্ছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে এ ধরনের মেলার আয়োজন নিয়মিত হলে দেশীয় শিল্পের প্রসার, উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে জানান মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এই উদ্যোগ দেখে আমার খুবই ভালো লাগতেছে। এত সুন্দর সব প্রোডাক্ট, দেশি প্রোডাক্ট। আমারও ইচ্ছা আছে আমি নেক্সটে এরকম উদ্যোক্তা হব। সরকারি উদ্যোগ, এখানে স্টল রেন্টটা খুবই রিজনেবল এবং এটা মানে অ্যাফোর্ডেবল। একদিকে যেমন আমরা আমাদের পণ্যগুলোকে সমাজের মূলধারায় নিয়ে আসার সুযোগ পাচ্ছি, সেরকম ভাবে আমরা ব্যবসায়িক ভাবেও অনেকের সাথে আমাদের পরিচিতি বাড়ছে। যে সুযোগ সুবিধাটা দেওয়া যায় আমরা আশা করি ওনাদের কাছে এটা আমরা অবশ্যই আশা করব। গ্রীষ্মের খরতাপ কাটিয়ে বর্ষায় পাহাড় যেন ফিরে পায় সবুজের সাম্রাজ্য। সারি সারি পাহাড়, দীর্ঘতম কৃত্রিম লেক আর ঝর্ণার মিতালিগড়া পার্বত্য জেলার রাঙামাটি হয়ে ওঠে নিসর্গের রানী। প্রকৃতির এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগে প্রতি বছরই এখানে ভিড় করেন লাখো পর্যটক। তবে এবারের চেনা চিত্রে যেন কিছুটা ছন্দপতন। পর্যটক শূন্যতায় নিস্তব্ধ দর্শনীয় স্থানগুলো, এতে লোকসানের মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি। ঋতুর পরিবর্তনে জেলার রূপ বৈচিত্র্যেও আসে পরিবর্তন, আর বর্ষা এলেই রুক্ষ পাহাড় মেলে ধরে সবুজের সমারোহ। এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই ভিড় করেন হাজারো ভ্রমণ পিপাসু। কিন্তু এবার চিত্র একদমই ভিন্ন। সাজেক, কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু, পলয়েল বাট কিংবা সুবলং ঝর্ণা, সবগুলো পর্যটন স্পটই সাক্ষী কেবল নিস্তব্ধতার। পাহাড়ে পর্যটনের এমন মৌসুমে পর্যটক শূন্যতায় বিপাকে সংশ্লিষ্টরা। পর্যটক না থাকায় অলস সময় কাটছে তাদের। আসলে আমরা হতাশ যে গত বছরের তুলনায় এবছর অনেক কম, অর্ধেক। তার ভিতরে আবার এইচএসসি পরীক্ষার পরে আবার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, ওটা একটা তো আশা করি সামনে আসবে লোকজন। এখন অবশ্যই একটু আপনার লোকজন কম আসতেছে, কারণটা হচ্ছে দেখেন দেশে একটু গরম পড়তেছে, ভাড়া একটু কম হচ্ছে এখন। তবে এই পরিস্থিতিকে সাময়িক বলেই মনে করছেন হোটেল মালিকরা। তাদের প্রত্যাশা দ্রুতই প্রাণ ফিরে পাবে পর্যটন। পর্যটকরা রাঙামাটিতে বেড়াতে আসে, কিন্তু এবছর আমরা দেখতেছি বেশি গরম এবং এর কারণে আপনার বৃষ্টির কারণে একটু পর্যটক কমে গেছে। তবে আমি আশা রাখি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভ্রমণ পিপাসু তাদেরকে আমি রাঙামাটি বেড়ানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাহাড়, লেক আর ঝর্ণার মিতালি করা এই পার্বত্য জেলার সৌন্দর্য অবগাহন করতে প্রতি বছর আগমন ঘটে 5 লক্ষাধিক পর্যটকের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। হাজার মাইল দূরে থাকলেও শেকড়ের টান মান হয় না কখনো। জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো অনেক বাংলাদেশি আজ নিজেদের কঠোর পরিশ্রম, মেধা ও উদ্যোক্তা মানসিকতার মাধ্যমে শুধু
ব্যবসায়িক সাফল্য অর্জন করছেন না, বরং বাংলা সংস্কৃতি ও কমিউনিটির বন্ধনকেও আরও শক্তিশালী করে তুলেছেন। জার্মানিতে বাঙালি মালিকানাধীন জনপ্রিয় ফাস্টফুড প্রতিষ্ঠান পপি কিওস উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে 2টি শাখা পরিচালনা করেছে। ব্যবসার ধারাবাহিক সম্প্রসারণের অংশ হিসেবে শীঘ্রই যাত্রা শুরু করতে যাচ্ছে তাদের 3য় শাখা। উদ্যোক্তাদের প্রত্যাশা, নতুন এই শাখার মাধ্যমে আরও বিস্তৃতি ও পরিসরে উন্নত সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতীক হয়ে উঠেছে ফ্যামিলি বাজার। রেস্তোরাঁ ব্যবসার সফলতার ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা বিবেচনা করে সুপার স্টোর ব্যবসাও যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। ফলে প্রবাসে থেকেও দেশের স্বাদ ও পরিচিতি পণ্য সহজেই সংগ্রহ করতে পারছেন বাংলাদেশিরা। অফেনবাগটা বেটার, এখানে অনেক বাঙালি থাকে, বাঙালিদের সাথে প্রতিদিন দেখা হবে, যেন বাঙালিকে হেল্প করতে পারি, বাংলাদেশে একটা প্রতিষ্ঠান করতে পারি। তো সেটা চিন্তা করার পর আমরা একটা মিনি সুপারমার্কেট ফ্যামিলি বাজার বাঙালিদের জন্য করেছি। সবার সহযোগিতা এবং সবার ভালোবাসা, সবার রিকোয়েস্টে আমরা দেশি পণ্যের একটা বাংলাদেশি লেভেস মিটিলের দোকান দিয়েছি গত 2 বছর আগে। তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বৈরী আবহাওয়ার প্রভাব সহ নানা বৈশ্বিক সংকটের কারণে কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে প্রবাসী উদ্যোক্তাদের। তা সত্ত্বেও তারা পিছিয়ে না গিয়ে প্রতিটি চ্যালেঞ্জকে নতুন সম্ভাবনায় রূপ দিয়েছেন। এই যুদ্ধের পর থেকে মোটামুটি জার্মানির অর্থনৈতিক অবস্থাও মোটামুটি সংকটময়। আবার জার্মান এগিয়ে নিবে সেটা খুব দ্রুতই। প্রতিকূল পরিস্থিতিকে পেছনে ফেলে তারা নতুন পরিকল্পনা, উন্নত সেবা এবং গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে ব্যবসার পরিধি আরও বিস্তৃত করেছেন। তাদের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি প্রবাসে বাংলাদেশিদের কর্মদক্ষতা, সততা ও সামর্থ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ফাতেমা রহমান রুমা, ডিবিসি নিউজ, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। এবার মুদ্রা বাজারের খবর। দেশের বাজারে অনেকটাই স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 123 টাকা দরে আর গ্রাহকের কাছ থেকে কিনছে 122 টাকা দরে। ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 160 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 147 টাকা আর কিনছে 143 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 87 টাকা আর ক্রয় 82 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকা 20 পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে 31 টাকা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সা আর ব্যাংক কিনছে 31 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 20 পয়সা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুরি ডলার বিক্রি 98 টাকা ও ক্রয় মূল্য 94 টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 25 পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 45 পয়সা। দর্শক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ভূমি লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান চলছে আগারগাঁওয়ে বেজার কার্যালয়ে। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আবারও অনেক ধন্যবাদ আপনাদের এখানে আজকে আসার জন্য এবং আমাদের সাথে ল্যান্ড লিজ এগ্রিমেন্ট সাইন করার জন্য। আশা করছি আপনাদের ব্যবসাগুলো খুব সফল হবে এবং ভবিষ্যতে আমাদের থেকে, এটা তো জাস্ট রিলেশনশিপের শুরু, আমরা ভবিষ্যতে আগামী 1, 10, 15, 20, 30 বছর যতদিনই আমাদের থেকে যা সার্ভিস লাগবে, যেই সাপোর্ট লাগবে, আমাদের টিম আছেন, আমাদের ইনস্টিটিউশন, আপনারা হয়তো দেখেছেন যে আমরা ইনস্টিটিউশনাল কিছু চেঞ্জও আনার চেষ্টা করছি। একীভূতকরণ নিয়ে কথা হচ্ছে, আরও বেশ কিছু পলিসি লেভেল সাপোর্ট নিয়ে কথা হচ্ছে, যাতে এই ইনস্টিটিউশনগুলোও আসলে খুবই প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি হয়ে একটা আচরণ করতে পারে এবং এখানে ওইরকম কর্মচারীদেরকেও আমরা আনার চেষ্টা করছি যাদের ওই মানসিকতাটা আছে যে তারা প্রাইভেট সেক্টরকে সাপোর্ট করবে। তো আশা করছি যে ভবিষ্যতে এই কোয়ালিটি আরও ইমপ্রুভ করবে এবং আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আপনাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখবো, শিখে আমরা আরও একটু ভালোভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম বেজার ভূমি লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, যেখানে বক্তব্য রাখছিলেন বিরাট চেয়ারম্যান। পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।